এসেছি আবারও একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আমি মৌ, মালদা থেকে মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখানে নিয়েছি ধনে, জিরে, চারমগজ, পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ। তো কী করব তোমরা দেখো আর আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি 4-5 ঘন্টা আগে, ভিজেও গেছে। আর এখানে আমি কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো ছিলে নিয়েছি, আর ছোটো একটা টমেটো নিয়েছি। তোমার সাথে দেখো আমি কি করছি, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি আলুগুলো দেখো কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি, তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো। আমি ভেতরে আলুগুলো বের করে নেবো এইভাবে চামচ দিয়ে দিয়ে। তোমরা চাইলে চাকু দিয়েও করতে পারো, মানে আমি বাটির মতন করে নিব। ভিডিওটা কেউ টেনে দেখবে না, নাহলে কেউ বুঝতে পারবে না আমি কি করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। কাজটা খুবই হালকা হাতে করতে হবে, নাহলে আলুটা ফুটো হয়ে যাবে। যেমন আমার কাছে এই আলুটা ফুটো হয়ে গেছিলো। একদম আস্তে আস্তে করতে হবে, যেন বাটির সাইজে হয়ে যায়। এক এক করে সব আলুগুলোই আমি এইভাবে করে নিব। আমার কাছে অনেকটা সময় লেগেছে করতে। সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করলে অবশ্যই ভালো লাগবে খেতে। দেখো এইভাবে আমি ভেতরের অংশগুলো সব বের করে নিয়েছি। তবে হ্যাঁ, ভেবো না যে এই ভেতরের অংশগুলো ফেলে দেবো, এগুলো কিন্তু আমার কাজে লাগবে। তো এখানে দেখো প্রত্যেকটা আলু আমি ভেতরের অংশটা কিন্তু বের করে নিচ্ছি। তো প্রত্যেকটা আলু দিয়ে হয়ে গেছে। এবার আমি বটি দিয়ে দিয়ে একটু করে চিকন করে নেব। এটা এইভাবেই থাকবে। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। এখন ধুয়ে নিয়ে চলে এসেছি। এর কিছুটা আলু আমার লাগবে, চিকন চিকন করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করলে কিন্তু ভালো লাগবে না, তা যেন আলুটা মুখে পড়ে, সেইভাবেই করতে হবে। আর আমার মুসুর ডালটাও পেস্ট করা হয়ে গেছে। আর কিছুটা আলু আমি কিন্তু ওখানে চিকন চিকন করে নিয়েছি। এর মধ্যে কোনো মশলা দেব না, খালি একটু লবণ আর হলুদ দিব, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে এসেছে, খুব ভালো করে মেখে নিতে হবে। যত মাখবে তত কিন্তু এটা স্বাদ বেশি বাড়বে। তো মাখাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমি পুর ভরে দিচ্ছি। এইভাবে পুর ভরে দিবে তোমরা আলুর মধ্যে। এক এক করে সবগুলোই আমি ভরে নেব। ধুয়ে এনে আমি উল্টো করে রেখেছিলাম, জল থাকলে এটা সেট হবে না, তার জন্য। আর এই ডালে কিন্তু জল দিয়ে পেস্ট করতে হবে না। ডাল যে ভিজিয়ে ফুলে যাবে ওটাতেই কিন্তু তোমাদেরকে পেস্ট করতে হবে। ডালের মধ্যে জল দিলে এটা কিন্তু সেট হবে না। তো দেখো এখানে আমি পুরোটাই ভরে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। আজকে একদমই অন্যরকমভাবে রান্না করছি। দুটো টমেটো দিলাম। আর এখানে দেখো প্লেটের মধ্যে যে মশলাগুলো দিয়েছো, দেখেছো তোমরা, এই মশলাটা আমি ভেজে নিচ্ছি। খুব একটা কিন্তু ভাজবো না, তোমরা শুধু দেখো। আর এই মশলাটা কিন্তু জলে পেস্ট হবে না, তেল দিয়ে মশলাটা পেস্ট করব। এবার আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি এটা পেস্ট করে নেব একদম। ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। এক এক করে আলুর ডাল ভরা পুরগুলো ছেড়ে দিচ্ছি। আলুর সম্পূর্ণটাই সাজিয়ে গুছিয়ে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, নইলে আলুটা সিদ্ধ হবে না। ঢেকে 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 কিন্তু এটা ভাজতে হবে, যেন ভিতর অবধি ডালটা যে দিব সেটাও যেন খুব ভালোভাবে হয়ে যায়, সুন্দরভাবে যেন সেদ্ধ হয়। আমি এক এক করে এগুলোকে উল্টে দিব। মানে উল্টাতেও আমার ভয় লাগছে, দেখতে পাচ্ছ, মানে সাবধানে উল্টাতে হবে। বেশি মানে তাড়াতাড়ি করতে গেলে ডালটা বেরিয়ে চলে আসবে, যেন বেরিয়ে না যায় তার কারণে আমি দেখো সেটে যাচ্ছে। আস্তে আস্তে করতে হবে, মানে খুবই লো ফ্লেমে দেওয়া আছে গ্যাস আমার। এক এক করে সব উল্টে দিচ্ছি, দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিব। আমার কিন্তু একটাও ভেঙে যায়নি, ওইটা তোমরা দেখেইছো আমার কাছে চামচ দিয়ে কেটে গেছিলো।
আবার আমি ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়ে তো এটাকে ভাজতে হবে। তো মিক্সির মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এই দেখো আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করিনি আমি। একবারে সুন্দরভাবে আমার কিন্তু ডাল যেদিকে ছিল সেই দিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর পেছন দিকটা ভেজে নিব এক এক করে, কিন্তু ভাজতে ভাজতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এটা এমনিও তোমরা ডাল দিয়ে ভাজা করে খেতে পারো, একটু পাতলা ডাল হলো মুসুর ডাল, এইভাবে কিন্তু তোমরা ভাজাও খেতে পারবে। মানে খেয়ে দেখেছিল, খুব সুন্দর হয়েছে। ভয়েসটা আমি যদিও পরে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার একদম উল্টে উল্টে ভাজছি আমি। সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম আমি, নাহলে অনেকটা সময় লাগবে। আর এমনিতে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। এই দেখো ডাল কিন্তু আমার একটা আলু থেকেও কিন্তু বেরোয়নি। আবার আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে সব ভেজে নেব। এখানে আমার দেখো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর দেখো, একটাও কিন্তু আমার ভেঙে যায়নি বা ডাল থেকে বের হয়ে চলে আসেনি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটু সামান্য রসুন বাটা দিয়েছি। তোমরা চাইলে এটা নিরামিষ দিনেও বানাতে পারো, কিন্তু মশলাটা চেঞ্জ করে নেবে। আমি যে মশলাটা কাজু কিশমিশ পোস্ত এটা থাকবে, এখানে পেঁয়াজ রসুনটা দিবে না। এবার আমি মশলাটা ভেজে নিচ্ছি। এখানে শুধু আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আজকে আমি পুরো ইয়েটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি, খালি রঙের জন্য একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম। এখানে আমার জল ঝরানো টক দই একটু দিয়ে দিলাম, 2 চামচ মতন। দই দিয়ে তোমরা তো জানোই, এটা বলার কিছু নেই যে লো ফ্লেমে আমাকে দইটা কষাতে হবে, নইলে ফেটে যাওয়ার একটা চান্স আছে। একটু আমি চিনি দিয়ে নিলাম স্বাদ ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই একটু টক হয় তার কারণে। তো এখানে আমার দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি ওই যে ভেজে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম, ওই মশলাটা এবার দিয়ে নিলাম। তো এখানে একটু আমি কালারের জন্য রেড চিলি পাউডার দিয়েছি। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমার কাঁচা লঙ্কার ঝালে, খালি কালারের জন্যই আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু গুঁড়োটা দিয়েছি। এটাতে আমার ঝাল হবে না, খালি কালার হবে। এটাকেও একটু কিন্তু খুব মনোযোগী সহকারে কষাতে হবে। দেখো তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। খুব জল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তরকারিতে গরম জল ইউজ করলে তরকারির স্বাদটা বেড়ে যায়, কিন্তু আমার ইলেকট্রিক কেটলিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি গরম জলটা করতে পারিনি। তো এখানে আমি দেখো এক এক করে ডাল ভরা পুরগুলো ছেড়ে দিচ্ছি আলুর। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সরি এটা হয়েছে, ঢাকা চাপা দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখো আমার কাছে কিন্তু একটাও ভাঙিনি, একদম ফুলে ফুলে দেখো কত সুন্দর ডিমের আকারের হয়ে গেছে। আমার কাছে কিন্তু একটাও ভাঙেনি। আমি আবারও একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়েছি, সামান্য একটু গরম মশলা দিয়েছি আর ঘিটা দিয়ে নিলাম। আর আমি আর ফোটাবো না তরকারি, একদম আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে।